ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ১৬ নভেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা গুরুতর বলে বর্ণনা করে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এছাড়া এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ১৭ নভেম্বর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়ও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনটি ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। এখানে হিজবুল্লাহ নিয়মিত হামলা করে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।